আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এএস টিচিং হোমের পক্ষ হতে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 8 সম্পাদ্য 10 নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সম্পাদ্য 10-এর প্রশ্ন হচ্ছে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে আগে আমাকে বুঝতে হবে অন্তর্বৃত্ত কাকে বলে। এখানে আমরা দেখি একটি ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ আমরা আঁকলাম। এই ত্রিভুজটির মধ্যে ত্রিভুজের ভিতরে যদি আমরা কোন বৃত্ত আঁকি সেটাকেই বলে অন্তর্বৃত্ত। তা বুঝতে পারলাম অন্তর্বৃত্ত। তো আমরা ত্রিভুজটির মাপ নিয়ে নিছি 4, 5, 6 সেন্টিমিটার। তো সবার বড় যেই বাহুটা আছে 6, এটা আমরা নিব নিচে 6 সেন্টিমিটার নিলাম 6 সেন্টিমিটার। তারপরে আমরা নিব 5 সেন্টিমিটার নিয়ে ডান দিকে দিব। তারপর নিব আমরা 4 সেন্টিমিটার নিয়ে আমরা বাম দিকে দিব। তারপর বাড়তি অংশটুকু আমরা পুছে দিব। তারপর আমরা যোগ করব। আর মনে রাখতে হবে অন্তর্বৃত্ত, বহিবৃত্ত, পরিবৃত্ত আঁকার সময় পেন্সিল ভালোভাবে চেঁচে নিতে হবে এবং কম্পাস টাইট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। তারপরে আমরা যে কাজটা করব, বি এবং সি কোণকে সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক সিস্টেম হচ্ছে, সি কোণে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ দিব। বৃত্তচাপটির অর্ধেকের একটু বেশি নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। তারপর আবার দ্বিতীয় বসিয়েও আমরা সেই সেম কাজই করব। যে কোনো একটি মাপের বৃত্তচাপ এই সম্পূর্ণ থেকে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে বসিয়ে আরেকটি বৃত্তচাপ। তো সমদ্বিখণ্ডক করব। সি বিন্দুতে যে সমদ্বিখণ্ডক করব সেটার নাম দিব আমরা সিএম দ্বারা সিএম সমদ্বিখণ্ডক আঁকি। এবং বি বিন্দুতে যে সমদ্বিখণ্ডক করব আমরা সেটা হচ্ছে বিএল। তো এখন এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন ও বিন্দুতে বসিয়ে বিসি এর ওপরে সমদ্বিখণ্ডক আঁকবো। আবার যে কোনো একটা মাপ নিয়ে আমরা এটার উপর বৃত্তচাপ দিব। এখন এখানে অর্ধেকে একটু বেশি নিয়ে এই পাশে একটি, আবার ওই পাশে বসিয়ে আরেকটি। তারপর এটার সাথে এম করে আমরা সম্পূর্ণটা যোগ করার দরকার নেই, এই পর্যন্ত যোগ দিলেই হবে, এই বাহু পর্যন্ত। এটার নাম আমরা দিব ডি। এখন আমরা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। বৃত্তটি ত্রিভুজের বাকি দুই বাহুকে টাচ করবে। যেখানে একটু সমস্যা হয়েছে। এই বৃত্ত এঁকেছি আমরা। তো বৃত্তচাপটি এসি বাহুকে ই বিন্দুতে এবং এবি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু এ বিন্দু। তাও দেখো বৃত্তটা দেখো তিন বাহুকেই সমানভাবে টাচ করে গেছে, স্পর্শ করে গেছে। তো এই ছিল আমাদের অন্তর্বৃত্ত। তাহলে এটার বর্ণনা দিতে পারি, কোনো ত্রিভুজের কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। কোণ বিকে বিএল দ্বারা এবং কোণ সিকে সিএম দ্বারা সমদ্বিখণ্ডক করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ওডি লম্ব আঁকি বা সমদ্বিখণ্ডক আঁকি, যাই বলা যায়, এই সমদ্বিখণ্ডক আঁকি ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি এ বিকে এফ বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে ডিইএফ নির্দিষ্ট অন্তর্বৃত্ত। তো এই ছিল আমাদের সম্পাদ্য 10-এর আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।